জুয়া, ক্যাসিনোকে আমরা মনে করি যেটা হচ্ছে আমাদের একটি বিজনেস প্ল্যাটফর্ম। অনেকে এই অনলাইন জুয়া খেলে নিজেকে ফ্রিল্যান্সিং মনে করতেছে। অনেকে এই জুয়া খেলে লাখ লাখ টাকা পাচ্ছে, আবার অনেকে এই জুয়া খেলে কোটি কোটি লাখ লাখ টাকা হারাচ্ছে। নিজের জায়গা, সয় সম্পত্তি, বাড়ি গাড়ি, নিজের অর্থ সম্পদ সব বিলিয়ে দিচ্ছে এই অনলাইন জুয়ায়। এই অনলাইন জুয়াটাকে মানুষ কিভাবে হালাল করে? এটাকে তারা বলতেছে যে এখানে আমি সময় ইনভেস্ট করি, আমার টাইম আমি এখানে দেই, সময়টুকু বিক্রি করি। ওই সময়টুকু বিক্রি করার পর আমার যে বেনিফিটটা আসে ওটা হালাল। এই হচ্ছে হারামকে হালাল বানানোর পদ্ধতি। অথচ আল্লাহ তাআলা আগেই কোরআন কারিমে বলে দিয়েছেন যে সুদ, ঘুষ, জুয়া হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা হালালকে হারাম বানিয়ে খাবে এবং হারামকে হালাল বানিয়ে খাবে। এদের যুক্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা এত সুন্দর যুক্তি দিয়ে বলবে এখানে আমি সময় ইনভেস্ট করি, এই সময় থেকে আমাকে বেনিফিট দেয়। এটা কখনোই জুয়া হতে পারে না, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা আমি ব্যবসা করতেছি, অনলাইন ব্যবসা। মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা ঈমান হারা হয়ে গেছে একবার চিন্তা করে দেখুন। সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন, কিন্তু সেটা আমরা বেশি করে খাই। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা সুদ, ঘুষ, হারাম খাবে তাদেরকে রক্তের সমুদ্রে নিক্ষেপ করা হবে। তারা সাঁতার কাটতে থাকবে, যখন কিনারায় আসবে তখন ফেরেশতারা তাদেরকে পাথর নিক্ষেপ করবেন, আবার তারা নদীর মাঝে চলে যাবে। রক্তের সমুদ্র, পুজের সমুদ্র, মলমূত্রের সমুদ্রে তাদেরকে নিক্ষেপ করানো হবে। কি ভয়ানক হবে সেই পরিণতি, একবার ভেবে দেখুন। তবুও আমরা সুদ, ঘুষ এগুলো ছাড়তে পারতেছি না কেন? আজকাল ম্যাক্সিমাম ঘরেই দেখা যায় সুদ, ঘুষের কারখানা। এই শেষ জামানায় আপনার ইমানকে টিকানো কঠিন হবে। সুতরাং রাসূলের পথে আসুন, আল্লাহর পথে চলুন, রাসূলকে অনুসরণ করুন, রাসূলকে নিজের আইডল বানান। তাহলে আপনি প্রকৃত সুখ পাবেন, প্রকৃত শান্তি পাবেন।